আসসালামু আলাইকুম। সম্পার হাসিলে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মাটির হাঁসেল কিভাবে বানায়। এই দেখেন প্রথমে কিন্তু এই যে কেদো মাটি ছেনিয়ে এই যে এইভাবে কিন্তু গোল মতো বানালে লাগবে। আর এই দেখেন এই মাটির হাঁসেল বানানোর জন্য কিন্তু মেলা কয়দিন সময় নিয়ে বানানো লাগবে। প্রথম দিন কিন্তু আমি এইভাবে গোল হয়ে রেখে দেবো। আর দ্বিতীয় দিন কিন্তু এই যে এরকম ভরে লেপে দেব। আর এই পর্যন্তই কিন্তু আমার চুলাটা হবে, যার জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। আর তারপরের দিন কিন্তু আবার একটু শুকো গেলে এই যে এরকমভাবে মুখ কেটে নেব। তো এই দেখেন আমার হাঁসলে কিন্তু চায়ের মধ্যে অনেক সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে রোদে শুকায়। তো আজকে আমি এই যে 3টা সমান হয়ে জিগ দিয়ে নেব। এখন জিগ দেওয়ার জন্য কিন্তু মাটি এক পাশে আগে দিয়ে নেব। আপনারা আমার এই পদ্ধতিটা ভালো করে খেয়াল করলে নিজেরাও বাড়িতে মাটির হাঁসেল বানাতে পারবেন। আর এই মাটির হাঁসেল রান্না করা কিন্তু খুব সহজ, 2-3টা খড়ি দিয়েই কিন্তু রান্না করা যায়। তো এই দেখেন আমি আস্তে আস্তে কিন্তু এই যে হাঁসেলের জিগ দিয়ে নিচ্ছি। আর এই জিগ দেওয়া সারলে কিন্তু আবার 3-4 দিনের জন্য আবার ভালো হয়ে রোদে শুকান লাগবে, আগেই লেপা যাবে লয়। তো এই দেখেন আমার কিন্তু এই যে হাঁসেলের একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু রোদে শুকানোর অপেক্ষায়। তো এই তো দেখুন আমার কিন্তু ফুল 3-4 দিন শুকোনোর পরে যে আজকে আবার মাটি দিয়ে লেপে দেবো সুন্দর করে। তাই দেখেন আমি কিন্তু লেপে দিচ্ছি অনেক সুন্দর করে। আর আপনারা এই পদ্ধতিতে কিন্তু অনেক কয়টা চুলা বানাতে পারবেন। আর যারা চুলা একদমই বানাতে পারেন না তারা আমার ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর করে বানাবেন। আমি ফুল প্রসেসটা দেখাই দিছি। আর যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে